ভারত ও ইসরায়েলের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে চলেছে এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের যৌথ উদ্যোগ যে এক বড় পরিবর্তনের দিকে যাচ্ছে তা এখন স্পষ্ট। ভিডিওতে তুলে ধরা একটি চাঞ্চল্যকর বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতনিয়াহুর ভারত সফর শুধুই কূটনৈতিক সৌজন্যে নয়, বরং এর আড়ালে চলছে উত্তর পূর্ব ভারতের দীর্ঘদিনের অস্থিরতা প্রশমনের গোপন পরিকল্পনা। দিল্লিতে সম্ভাব্য হামলার সতর্ক পাওয়ার পর মোসাদ সরাসরি হস্তক্ষেপ করে সফর স্থগিত করায় আন্তর্জাতিক পর্যায়ে ভারতের নিরাপত্তা নিয়ে নানা ব্যাখ্যা তৈরি হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর পরিষ্কার জানিয়ে দেয়, ভারতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। এখানেই শুরু হয় মূল গল্প। নেতানিয়াহুর সফরের আসল উদ্দেশ্য উত্তর পূর্ব ভারতের গভীরে লুকিয়ে থাকা দীর্ঘমেয়াদী সংঘাতের মূল শিকড় কেটে ফেলা। বলা হয়, কুকি ও অন্যান্য উপজাতির সাথে ইহুদি সম্প্রদায়ের যোগসূত্র বহু আগে থেকেই আলোচনায় ছিল। বহু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, উত্তর পূর্ব ভারতের কুকি জনগোষ্ঠীর একটি অংশ নিজেকে ইহুদি বংশোদ্ভূত বলে দাবি করে এবং ইসরায়েলের স্থানান্তরেরও উদ্যোগ চলছে। ইসরায়েলের একটি পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে মিজোরাম ও মণিপুর অঞ্চলের প্রায় ৬,০০০ বেনি ম্যানাসে ইহুদিকে স্থায়ীভাবে ইসরায়েলে নিয়ে যাওয়া হতে পারে। উত্তর পূর্ব ভারতের দীর্ঘদিনের সমস্যা দুটি মূল উৎস থেকে এসেছে: ব্যাপক খ্রিস্টান মিশনারি কার্যক্রম এবং মাদক কার্টেল। ব্রিটিশ আমল থেকে শুরু করে পরবর্তীতে কংগ্রেস সরকারের সময় পর্যন্ত উত্তর পূর্বে সন্ন্যাসী, হিন্দু ধর্মীয় প্রচারক ও ভারতীয় সাংস্কৃতিক শক্তির প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। বিপরীতে নানান এনজিও ও বিদেশি মিশনারিদের জন্য উন্মুক্ত থাকে এই অঞ্চল। ফলে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়ের মতো রাজ্যে ব্যাপক ধর্মান্তর, উপজাতিগত বিভক্তি এবং বিদ্রোহী গোষ্ঠীর জন্ম ঘটে। মণিপুরে কুকি মেইতেই সংঘর্ষকে কেন্দ্র করে বহুদিন ধরে গভীর নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে দাবি করা হয়। এমন প্রেক্ষাপটে মোদী সরকার বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়। মাত্র কয়েক বছরে ২০,০০০ এর বেশি এনজিওর লাইসেন্স বাতিল করা হয়, যার বড় অংশ ছিল মিশনারি ও আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন। বলা হয়, ইসরায়েল ও ভারতের যৌথ লক্ষ্য হচ্ছে উত্তর পূর্বে সক্রিয় গভীর রাষ্ট্র সংযোগ, অবৈধ মাদক ব্যবসা, বিদেশি মিশনারি ও চরমপন্থী তৎপরতার মূল নেটওয়ার্ক উপড়ে ফেলা। ইসরায়েলের ভূমিকা এখানে আরও গভীর। বিশ্বজুড়ে তথাকথিত ডিপ স্টেট শক্তির সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক থাকায় ইসরায়েল ভারতের সাথে যৌথভাবে উত্তর পূর্বের কনভার্সন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে চাইছে। পরিকল্পনা হলো, যেসব ইহুদি উৎস দাবি করা কুকি বা বেনি ম্যানাসে সম্প্রদায় বিদেশি শক্তির মাধ্যমে অর্থ লেনদেন ও প্রভাব বিস্তারে ব্যবহৃত হচ্ছিল, তাদের একটি অংশকে ইসরায়েলে স্থানান্তর করার মাধ্যমে পুরো চক্রটি দুর্বল করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতনিয়াহুর ভারত সফর তাই ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে পারে। ভারতের উত্তর পূর্বকে স্থিতিশীল করা, বিদেশি প্রভাবমুক্ত করা এবং মাদক সন্ত্রাস ধর্মান্তর জাল ভেঙে ফেলার যে গোপন পরিকল্পনা বছর ধরে চলছিল, এই সফর তারই আনুষ্ঠানিক সূচনা হতে পারে। একই সাথে ইসরায়েল ভারত ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির পথ আরও সুদৃঢ় হবে।